সব বয়সের এবং সব ফিল্ডের মানুষ এখানে রেকগনাইজড হয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন, সেটা খুব ভালো। আমার মনে হয় প্রত্যেকটা ফিল্ডেই তো মানুষ নিজের এফোর্ট দেয়, আজ সেই এফোর্টটা যদি রেকগনাইজড হয় সবারই ভালো লাগে। এনবি প্রোডাকশন হাউস অ্যান্ড এন্টারটেনমেন্ট বর্তমান দিনে এই নামটি শুনলেই মানুষের মনে তৈরি হয় নতুনভাবে বেঁচে ওঠার স্বপ্ন এবং এগিয়ে চলার অনুপ্রেরণা। আর এই স্বপ্ন এবং অনুপ্রেরণার কাজে লাগিয়েই এই আয়োজক সংস্থার কর্ণধার নীল বিশ্বাস গত 7ই জুন আয়োজন করেছিল বাংলার গৌরব সম্মান 2026, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিল সবার প্রিয় টলিউড অভিনেত্রী পায়েল সরকার। আর শুধুমাত্র এখানে অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়নি, এখানে হচ্ছিল প্রায় 5 থেকে 6-এর বেশি নানা প্রকার ডিজাইনার রানওয়ে সিকোয়েন্স। এছাড়াও ছিল নীল বিশ্বাসের নিজস্ব ডিজাইনার কালেকশন মাই ব্লুবেরি স্পেশাল রানওয়ে সিকোয়েন্স। এছাড়াও ছিল আরসি মডেলিং একাডেমির অর্থাৎ কর্ণধার রূপম চ্যাটার্জির একটি ডান্স রানওয়ে সিকোয়েন্স। সর্বোপরি উল্লেখযোগ্য, বাংলার গৌরব সম্মানের মঞ্চ দিয়েই কলকাতার বুকে এই প্রথমবার হলো লাইভ র্যাম্প মিউজিকের সঙ্গে ডিজাইনার রানওয়ে সিকোয়েন্স। আর সামগ্রিক এই লাইভ র্যাম্প শোটিকে প্রতিনিধিত্ব করেছেন বব দ্য হেড বি। এছাড়াও ছিল অন্যান্য প্রকার ডিজাইনার রানওয়ে সিকোয়েন্স, এর মধ্যে ছিল স্বরাজের একটি স্পেশাল রানওয়ে সিকোয়েন্স। আর এই রান হয়েছে, এরপরেই অনুষ্ঠিত হয়েছিল বাংলার গৌরব সম্মান। পায়েল সরকারের কাছ থেকে বিশেষ অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিরা, তাদেরকে সম্মানিত করা হলো এই মঞ্চ থেকে। আসাম, ত্রিপুরা, শিলিগুড়ি সহ বাংলা ও পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে মনোনীত ব্যক্তিরা এখানে অংশগ্রহণ করেন। নীল বিশ্বাস শুধুমাত্র তার এই বাংলার গৌরব সম্মানের মঞ্চ দিয়ে শুধুমাত্র অ্যাওয়ার্ডই নয়, আয়োজক সংস্থা হিসেবে এমপি প্রোডাকশন হাউস অ্যান্ড এন্টারটেনমেন্ট বিভিন্ন প্রতিবাদের সুযোগ করে দিয়েছিল এই মঞ্চে স্পেশাল রানওয়ে সিকোয়েন্সে হাঁটার, যারা এই প্রথমবার এই মঞ্চ দিয়েই তাদের মডেলিংয়ের হাতে খড়ি দিল। এমবি প্রোডাকশনের সমস্ত টিম মেম্বাররা একত্রিত ও যুদ্ধবদ্ধ হয়ে এই সামগ্রিক প্রোগ্রামটিকে সাকসেসফুলি করতে সক্ষম হয়েছিল। এক্ষেত্রে অভিনেত্রী পায়েল সরকারের আগমনে গোটা ব্যাংকোয়েটে ভরে উঠেছিল তার নাম গান। যোগ্য মানুষদের যোগ্য সম্মান এবং সেই স্বীকৃতি প্রদান আবার পায়েল সরকারের হাত দিয়ে উপস্থিত বহু প্রতিযোগী থেকে শুরু করে অংশগ্রহণকারী আপনাদের শোনাবো এই প্রতিবেদনের মাধ্যমে। তারা কি কি জানাচ্ছেন আমাদেরকে বাংলার গৌরব সম্মান 2026 প্রসঙ্গে, আসুন এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। He's my brother, definitely. So we have planned and we have planned lots of shows like that actually. So definitely, also another show. It's called I Expect a Season 2. Definitely, we are planning to be together and perform well together. Definitely. Hello everyone, I'm Rupsha Roy, Miss Bongo Shira Sundari 2025 and Miss National Golden Icon 2025. আমি নীল স্যারের সাথে অনেক বছর হলো কাজ করেছি, আর আজ আমি এখানে একটা স্পেশাল গেস্ট হিসাবে এসেছি। রানওয়ে সব দেখলাম, খুব সুন্দর হয়েছে। আর বাংলার গৌরব সম্মান ডিরেক্টেড বাই নীল বিশ্বাস অ্যান্ড এনবি প্রোডাকশনস, আমি খুব এক্সাইটেড দেখার জন্য। পায়েল সরকার ম্যাম আসবেন। আই হোপ নীল স্যার অল দ্য বেস্ট ফর হিজ ফিউচার। থ্যাংক ইউ। আমার নাম দেবপ্রিয়া দে, আমি সিদ্ধির মোড় থেকে এসেছি। আমি আজকে মডেল ক্যাটাগরিতে আছি, নমিনেটেড হয়েছি মডেল হিসেবে। প্রচন্ড ভালো লাগছে, প্রচন্ড এক্সাইটেড। আজকে দিনটার জন্য অনেকদিন ধরে ওয়েট করেছিলাম যে পায়েল সরকার ম্যামের সাথে দেখা হবে, প্লাস নীলদার সাথে। এটা আমার মানে এই যে অ্যাওয়ার্ডটা পাচ্ছি নীলদার জন্য, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে। I am Abhirachi. I am a student of class 7 from Delhi Public School, Megacity, Kolkata. I am really happy to get this Banglar Gaurav Samman Award as the Extraordinary Young Achiever of the Year. I want to thank the organizers, my family and all the teachers of Delhi Public School, Megacity, Kolkata for their continuous support and guidance. So I have achieved 11 world records so far and over 600 awards. I have authored 35 English books so far. I am the youngest author till now to have published so many books. I have also developed more than 150 computer apps and games. I'm the award-winning author of National Young Authors Fair for the last 3 consecutive years. I have also achieved the title of Child Author of the Year this year. I have received awards from eminent personalities like the Governor of West Bengal, the ex-Chief Minister of Goa, ex-Chief Ministers of India like Miss Shriti Irani, Miss Meenakshi Ki, Padma Shri, Honorary Deepa Malik, badminton player Saina
Well, Tata Consultancy Services, Indigo Airlines, and CEO of various organizations. I would again like to thank the organizers for giving me such a wonderful opportunity. So about my experience in here, I'm feeling really happy to get this award. Like every award show feels very special to me, but this is even more special as my overall talents are being felicitated, and overall everything is running smoothly, and I feel really happy and honored to get this award. নমস্কার, আমি রেখা সিংহ। আমি এসেছি শ্যামনগর থেকে। আজকে আমি এসেছি এখানে আমাদের বাংলার গৌরব সম্মান। তো এই ফ্যাশন শোতে আজকে অর্গানাইজ করেছে নীল বিশ্বাস। এখানে আজকে আছে পায়েল সরকার। আর এখানে আমাকে পায়েল সরকার হাত থেকে আমি একটা অ্যাওয়ার্ড নিয়েছি যোগার। আর তাছাড়া এখানে আমাকে গেস্ট মডেল হিসাবে ইনভাইট করেছে নীল বিশ্বাস। নীল প্রকৃত খুবই ভালো মানুষ। আর আমি এর আগেও ওর অনেক শো করেছি। হ্যাঁ, খুবই ভালো লেগেছে। ও প্রচণ্ড সহযোগিতা করে। হ্যাঁ, ওর এই এনবি প্রোডাকশন খুবই ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আর আগামী দিনেও যাতে আরো ভালোভাবে এগায় সেটাই চাই। আর এখানের মানে প্রত্যেকটা খাওয়া দাওয়া, এমনকি এখানের ডিজাইনার ড্রেসগুলো খুবই সুন্দর। এছাড়া হ্যাঁ, নীল যেভাবে অর্গানাইজ করেছে তা খুবই প্রশংসনীয়। তো আর কি বলবো এখানে, ধন্যবাদ। নমস্কার, আমার নাম সুলগ্না বণিক আর আমি এখানে ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাচ্ছি বেস্ট টিচার। কেমন বলবেন? আর যে ক্যাটাগরি সেগুলো খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব সমাজে। অবশ্যই। সেখানে নিয়ে কি বলবো? পায়েল সরকারের একটা award। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই একজন টিচার হওয়াটা সহজ কথা নয়। অনেক বাচ্চাদেরকে আমাদের তৈরি করতে হয় এবং আমার একটা নিজের ডান্স একাডেমি আছে। তো আমি নৃত্য শিক্ষিকা, তার সাথে আমি সুধীর মেমোরিয়াল একটা আমাদের স্কুল আছে আমাদের ওখানে, সেখানকারও আমি শিক্ষিকা। তো আমি ভীষণই গর্বিত অ্যাজ এ টিচার হিসেবে। এবং এখানে পায়েল সরকার ম্যামের কাছ থেকে আমি যে আজকে অ্যাওয়ার্ডটা নেব সেটার জন্য আমি ভীষণই এক্সাইটেড হয়ে আছি এবং আশা করছি যে সবকিছু খুব ভালোভাবে হবে। এবং সম্পূর্ণ ধন্যবাদ জানাই আমি নীলদাকে, ওনার ইনভিটেশনে এবং ওনার ডাকে আজকে আমি এখানে আসতে পেরেছি। তো আমি ভীষণ খুশি আজকে এখানে এসে।